শুভ সকাল বন্ধুরা, রান্নাঘর থেকেই ভিডিওটা শুরু করছি। কিছু করার নেই, জানোই সকালবেলা খুব ব্যস্ততা থাকে, তো অফিস আছে, তাই রান্না বান্না তাড়াতাড়ি সারতে হবে, যা রোজকার কাজ। এখানে একটুখানি রান্না আমি আগেই শুরু করে দিয়েছিলাম, ভিডিওটা পরে স্টার্ট করছি। তো কারণ সবসময় ভিডিও স্টার্ট করে না রান্না বান্না করা সম্ভব হয় না। তো চলো রান্না বান্নাটা করে নিয়ে তারপরে তোমাদের সামনে আসবো। আর কি রান্না করলাম, তোর রোজকার রান্না কি আর দেখাবার থাকে বলো তো, কিচ্ছু দেখাবার থাকে না। আর করব আজকে একটু স্যান্ডউইচ, আলু স্যান্ডউইচ করব বলে ভাবছি, কিন্তু জানি না কতদূর কি করে উঠতে পারবো কি না। ভেবেছি আলু স্যান্ডউইচ করব, তো যাই হোক দেখি কতদূর কি হয়। না হলে ঘরে ফল আছে, তাই কেটে দিয়ে দেবো সকালবেলা। আজকে একটু দেরিও হয়ে গেছে জানো তো উঠতে। তো রান্না বান্না শেষ করি, অবস্থা দেখেছো, মানে ঘেমে গেছি। এখন কে বলবে সকাল 6:30 বাজে, সকাল 6:30 বাজে, কে বলবে? গনগন করে বাইরে রোদ, আর আমিও পুরো ঘেমে একাকার হয়ে গেছি। রান্না করছি, ওকে আজকে আর কিছু করে দিতে পারবো না মনে হয়, কারণ দেরি হয়ে যাচ্ছে। তো একটু ডিমের অমলেট করে তার ঝাল বানাবো, তবে সেই ঝালটা ওকে বানিয়ে দিতে হয়তো পারবো না। ওকে শুধুই ডিমের অমলেট দিতে হবে, অমলেট বলো বা মামলেট বলো, যে যেটা বলো, তাই ওকে করে দিয়ে দেব। এই ছোট্ট ফ্যানটা মানে আমার তারণহার হয়েছে রান্নাঘরে বলতে পারো। ওর সামনে এসে দাঁড়িয়ে থাকি কিছুক্ষণ, যেন মুখটার মধ্যে হাওয়া লাগলেও মনে হয় যেন অনেকটা শান্তি। তো ডিমের মামলেটটা করে নিই, বাদ বাকি রান্না বান্না ভাত ঠাত সব হয়েই গেছে। এটা হয়ে গেলে তারপরে ওর লাঞ্চ বক্সটা গুছিয়ে দিয়ে ব্রেকফাস্ট দিয়ে ওকে অফিসে পাঠিয়ে দিয়ে তবে শান্তি। চলো রান্না বান্না ফটাফট করে নিই। ঘড়ির কাঁটার সাথে দৌড়ে আমি আর পেরে উঠলাম না, স্যান্ডউইচ বানানো সম্ভব না, তাই করে দিচ্ছি এগ রোল। রাত্রে আটা মাখাই ছিল, 2টো রুটি ফটাফট করে সেই দিয়েই এগ রোল বানিয়ে দিয়ে দেবো, অসুবিধা নেই কিছু। ও এগ রোলটা খেতে খুব ভালোবাসে, তো এগ রোলটা বানিয়ে ফটাফট করে দিয়ে দেবো, কারণ আর সময় ও আমাকে দিতে পারবে না, অফিসে দেরি হয়ে যাবে। তাই আর কিছু করার নেই, ফটাফট করে এগ রোলটা বানিয়ে নিই। চলো, এই দেখো এগ রোল হয়ে গেছে, এটাকে একটুখানি র্যাপ করে দিই, ব্যাস হয়ে গেল এগ রোল। আর সাথে ছাজ বানিয়েছিলাম, সেটাই দিয়ে দেব। এগ রোল হয়ে গেল, এই দেখো এগ রোল, ফটাফট খেয়ে নেবে। আর সাথে ছাঁচ দিয়ে দেবো 1 গ্লাস, ব্যাস। আর কিছু এখন আর করা সম্ভব নয়। তো এই রোল হয়ে গেল, এইবার ছাঁচটা ঢেলে নিলেই, ছাঁচ আগেই বানিয়ে রেখেছি, এইবার জাস্ট ঢেলে নিয়ে চলে যাব। এই হচ্ছে আমার ছাঁচ বানানো। 2টো গ্লাসেই ঢেলে নিলাম, আমিও খেয়ে নেব আর ওকেও দিয়ে দেব, ব্যাস। একটুখানি ওপরে পাতিলেবু দিয়ে দিলাম, ব্যাস হয়ে গেল। এইবার এই পুজো হয়ে গেছে, পুজোটা দেখিয়ে দিলাম তোমাদের একটুখানি। এইভাবেই আমি রোজ পুজো করি, তাই পুজোর জায়গাটা দেখিয়ে দিলাম। ও অফিসে চলে যাওয়ার পরই স্নান করে আমি পুজো করে নিই। তো এই হচ্ছে পুজোর জায়গা, আমি লক্ষ্মীর আসনের ঘরটা থাকি, এইভাবেই পুজো দিই। তো পুজো দেওয়া মোটামুটি শেষ। এরপরে বাকি আছে আরও কাজকর্ম। চল, পুজো দিয়ে এসছি, একদম যা গরম লাগছে, একটু জল খেয়ে না নিলে আর পারবো না।
জানি তোমরা অনেকেই বলবে দাঁড়িয়ে জল খেতে নেই, জানি, কিন্তু এখন না আর পারছি না। এখন সবজি কাটতে হবে, চলো সবজিটা আগে বের করে নিই। সবজি কাটতে বসলাম, এই দেখো সবজি কাটবো। আর গোপাল ভাঁড় চলছে, আমার গোপাল ভাঁড় দেখতেই হবে, খুব গরম লাগছে। চলো সবজি কেটে নিই। এই দেখো সবজি কাটতে বসে গেছি। পটল কাটবো প্রথমে, তারপরে কুমড়ো আছে, এইগুলো সব কাটা করে নিই। কেটে তারপরে রান্নাঘরে ঢুকতে হবে। স্নান করে আসার পরে সমস্ত কাজ করে না, তারপরে যখন আবার রান্নাঘরে ঢুকতে হয় তখন সত্যি কান্না পেয়ে যায়। কিন্তু কি করব বলো, পুজোটাও একটা টাইমের মধ্যে সারতে হয়, আমি আর পেরে উঠি না। তাই স্নান টান করে এইসব করার পরে আবার রান্না করতে যেতে হবে। চলো ফটাফট সবজি কেটে রান্না বান্না সেরে নিই। রান্নাবান্না সেরে একটুখানি বারান্দায় এলাম। বারান্দায় জামা কাপড়গুলো তুলতে হবে। তো এখানটা একটু হাওয়া দিচ্ছে, এটাই বলছিলাম। আমার এই জায়গায় কথা তো বলেছি, ভয়েস তো দিয়েছি, কিন্তু কেন জানি না শোনা যাচ্ছে না। তো যাই হোক, চলো আমি এটা ভয়েস ওভারে চলে এলাম। লাঞ্চ কিচ্ছু না, সিম্পল আমের আচার আমার মা বানিয়েছে, মা পাঠিয়েছিল। একটুখানি ডাল আছে, ধনেপাতা দিয়ে ডাল করেছিলাম, মুসুরির ডাল। একটু আলুর চিপস নিয়েছি, আর একটু চিলি পনির নিয়েছি, আর একটা ডিমের অমলেট নিয়েছি। ব্যাস, আজকে আর কিচ্ছু না, ভাত আছে, এই দিয়েই খেয়ে নেব। চলো আবার পরে আসবো। আচ্ছা, তোমাদের এবার একটা প্যাক বানানো দেখি। দুপুরে যখন একটুখানি শোবই ঠিক করেছি, তখন একটা প্যাক লাগিয়ে শুয়ে পড়ি। হ্যাঁ, একটু রূপচর্চা করি, কি বলো? মুলতানি মাটি, প্লেন মুলতানি মাটি নিয়েছি, আর গোলাপ জল অ্যাড করব, আর সামান্য একটু জল যদি লাগে সেটা অ্যাড করে একটা প্যাক বানিয়ে মুখে লাগিয়ে একদম শুয়ে পড়ব। বেশ ঠান্ডা ঠান্ডাও লাগবে, আর স্কিনের জন্য তো অবশ্যই ভালো। তো এরকমভাবে একটা প্যাক বানিয়ে মুখে লাগিয়ে শুয়ে পড়ব, কিছুক্ষণ পরে আবার ধুয়ে নেব, তাহলেই হয়ে যাবে। চলো প্যাকটা বানিয়ে নিই। এই দেখো প্যাকটা বানানো হয়ে গেছে, বাস আর কিচ্ছু না, এইটুকুই যথেষ্ট। কারণ মুখে লাগিয়ে শুয়ে পড়বো। চলো পরে আসবো আবার। এখন বাজে প্রায় 3টে, উঠে গেছি, কাজের তো আর শেষ নেই। এইবার বসেছি ইস্ত্রি করতে। অনেকগুলো চুড়িদার ধুয়ে রাখা ছিল, সেগুলোকে আর ইস্ত্রি করা হয়নি, সেগুলো ইস্ত্রি করতে হবে। তাই বসে গেছি এবার ইস্ত্রি করতে। গরমের সময় না এই কাজগুলো করা খুব কষ্টকর, এই ইস্ত্রি করা, রান্না করা, এগুলো খুব কষ্টকর। হ্যাঁ, খাটের ওপর বসেই করছি। আমার একটা ছোট টুলের মতন আছে, সেটা মানে আয়রন টেবিলই খাটে বসে করার মতো, তো সেটার ওপরে রেখেই করছি। এই জামাটা নতুন কিনেছি, আমাদের এখানে না একটা স্মার্ট বাজার আছে, তো সেখান থেকেই নিলাম। জানি না কীরকম হবে, তবে বাইরের থেকে নিয়েছি, তাই প্রথমে এনেই একটুখানি জল ধোয়া করে নিয়েছি। জল ধোয়া করে নেওয়ার পরে তারপরে এটাকে ইস্ত্রি করছি। ইস্ত্রি করে নিয়ে তারপরে পরবো। চলো তোমাদের যেদিন পরবো দেখাবো। আমার আর যেদিন পরা, আমার ওই আলমারিতেই ঢুকে বসে থাকে। চলো ইস্ত্রি টিস্ত্রি করে নিয়ে পরে আবার চলে এসেছি পড়াতে।
আমি এখন বিকাল 5টা বাজে, ক্লাস 10-এর ক্লাস চলছে, রাত্রি 9টা অবধি এরকম চলবে, তার মধ্যে হাজব্যান্ডও এসে যাবে। যাই হোক, এটা ক্লাস 10-এর ফিজিক্সের ক্লাস চলছে। আমি এখানে ভয়েস দিয়েছিলাম, বাট ওই সেম রিজন কেন জানি না কি হয়েছে বলতে পারবো না, এই ভিডিওটায় আসছে না বা আসেনি কথাগুলো। তো যাই হোক, এই ছোট্ট একটা অংশ তোমাদের সাথে শেয়ার করে দিলাম। বাস আজকে এই ভিডিও দিয়েই এখানে শেষ করলাম। দেখা হবে পরের ভিডিওতে, ঠিক আছে? যদি ভালো লাগে সাবস্ক্রাইব করো। আর হ্যাঁ, আমি অনলাইনে মানে লাইভে আসার চেষ্টা করব, যদি পারো তো জয়েন করো। টাটা।